এখন রাজ্যের নজর ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে, তবে বাধা হয়ে দাঁড়িয়েছে জমিজট। চন্দ্রেশ্বর নদী বা খাল সংস্কারের কাজ শুরু হতেই বিরোধিতা করে পথে প্রতিবাদীরা। চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটির ডাকে পশ্চিম মেদিনীপুরের বকুলতলা থেকে দাসপুর পীরতলা পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করা হয়। অভিযোগ, নদী খনন হলে বর্ষায় বাড়িঘর চলে যাবে জলের তলায়। সন্তানদের নিয়ে কোথায় যাবেন তারা? প্রশ্ন তুলছেন নদী পাড়ের বাসিন্দারা। নদীর ধারে আমাদের ঘর, সমস্যা বিশাল হবে। ছেলেপেলা নিয়ে যাবো কোন দিকে বলো? এখন এই নদী আর এই ঘর, বন্যা এলে বনে তো ডুবে যাবে সবকিছু। সমস্যা আমাদের খুবই সমস্যা। নদী কাটি ফেললে আমরা থাকতে পারবো, বাল বাচ্চা নিয়ে আমরা কোথায় যাবো? হ্যাঁ, চাষিবাসী এলাকা তো, এটা তো পুরো চাষিবাসী এলাকা তো একবার ডুবে গেল, ওই জিনিসটা আর কি খনন করতে পারবো? আর বলুন, প্রতি বছর বন্যার জলের তলায় চলে যায় ঘাটাল সহ মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। ক্ষোভের মুখে পড়তে হয় রাজ্য সরকার সহ শাসক নেতাদের। এবার সেই ক্ষোভ প্রশমনে বদ্ধপরিকর সরকার। শুরু হয়েছে চন্দ্রেশ্বর খাল সংস্কারের কাজ। আন্দোলনকারীদের কথায় ৮০টি মৌজার জল নিষ্কাশনের একমাত্র মাধ্যম চন্দ্রেশ্বর খালকে নদীতে পরিণত করা হলে প্লাবিত হবে দাসপুর। প্রশ্ন উঠছে, ঘাটালবাসীকে বাঁচাতে গিয়ে দাসপুরবাসীকে কেন বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে? আজ বলছে ঘাটাল এলাকা ডুবে যাচ্ছে বলে, আজ বলে দাসপুরকে ডুবাবো। দাসপুর যখন ডুবে যাবে তাহলে ঘাটাল এলাকার লোক কি জেগে যাবে? আগে আপনারাই বলুন সেইটাই। আমরা কি করে বলতে পারবো? তাহলে আমাদের ঘর দুয়ার ডুবে গেলে আমরা কোথায় যাবো? কিন্তু এটা নদী নয়, এটা খাল। ৮১টা মৌজার খাল যাচ্ছে, জল যাচ্ছে। তাহলে এইটা যদি নদী করা যায়, আমরা কোথাকে যাব? আপনার এই জলটা যাবে কোথায়? একটা জল যখন বন্যায় হবে, সেটা একটা লেভেল জানতে চাইবে, একটা লেভেল চাইবে জলটা, তখন এই জলটা কোথায় যাবে? এদিকে ধরুন উঁচু থেকে জল নিচের দিকেই নামবে না, উঁচু থেকে জলটা তো নিচের দিকেই যাবে। তাহলে আমরা তো নিচে আছি, জলটা তখন এখানে গলে পড়ে থাকবে, আমরা ওখানে একতলায় জল উঠে যাবে। যদিও অভিযোগ উড়িয়ে অজানা আতঙ্ক বলে দাবি তৃণমূলের। এই ইস্যুতে সরব বিজেপি। শাসক দলকে নিশানা করে কটাক্ষ, ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের চেষ্টা চলছে। কেউ কেউ যদি মনে করেন যে মানে না জেনে যে আমার জমি চলে যাবে, কেউ কেউ যদি মনে করেন আমার ক্ষতি হয়ে যাবে, বলে তারা অজানা আতঙ্কে ভুগছেন। মাস্টার প্ল্যান করতে গেলে যে প্ল্যানিংটা দরকার, যেভাবে করা উচিত সেইভাবে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস করছে না। এই মাস্টার প্ল্যানের নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার চেষ্টা চলছে। যে জমি মূলত কৃষি প্রধান এলাকা দাসপুর, সেই জায়গায় জমি তারা দিয়ে দিলে তারা বছরের পর বছর কিভাবে চাষ করে খাবে, সেইটা একটা সমস্যার কথা কিন্তু উঠে আসছে। সব মিলিয়ে এই জমি জট কাটিয়ে সরকার কি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারবে, না সেই প্রতিশ্রুতি রয়ে যাবে? সেই দিকেই নজর রাখবো আমরা। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।